প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেইলি আপডেট বাই মাহি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য 100% নির্ভুল উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। তো এবার দেখো বাংলার উত্তরগুলো, আমরা বাংলা এমসিকিউর উত্তরগুলো দেখব। আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা তুলছিল? উত্তর হবে মাকাল লতা। উত্তর হবে ডি, মাকাল লতা। অর্থাৎ আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে মাকাল লতা ঝুলছিল। আপনাকে দেশটি বড় জাহেলের দেশ। এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা কোনটি? জাহেল শব্দটির উৎস ভাষা আরবি, অর্থাৎ আরবি ভাষা থেকে জাহেল শব্দটি এসেছে। জলধি শব্দের উচ্চারণ উত্তর সি, জলধি। খুবই ইজি ছিল কোয়েশনটা। যেমন কুকুর তেমন মুগুর, যেমন তেমন সাপেক্ষ সর্বনাম, এটা সবসময় আসে সাপেক্ষ সর্বনাম নিয়ে প্রশ্ন। এবারও তার ব্যতিক্রমটি কিছু হয়নি, সাপেক্ষ সর্বনাম যেমন তেমন। 5 নম্বর প্রশ্নটি ছিল ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যে সুচিতা, অপূর্ব। বাক্যাংশটি আমরা জানি অপরিচিতা, অর্থাৎ সি। উত্তর হবে সি, অপরিচিতা। অপরিচিতা গল্পটি থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কলকাতার ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? উত্তর হবে 12,000 টাকা নজরানা মানিকচাঁদকে দিয়েছিল। 6 এর উত্তর ডি। 7 নম্বর প্রশ্ন, কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? আমরা জানি আবাহন শব্দটি ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই। 8 নম্বর, গমনের ইচ্ছাকে এক কথায় কি বলা হয়? উত্তর হচ্ছে সি, জিগোবিষা। 9 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, কোন শব্দগুচ্ছতে আবিধানিক ক্রম সঠিক? অর্থাৎ এ অনাবিল, অনাবৃষ্টি, অনুষ্ঠান, অমিল। এই জায়গায় হচ্ছে আবিধানিক শব্দটা ঠিক আছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তোমরা জানো সবাই, জসীমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তিনি পরে সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা হন, অর্থাৎ 10 নম্বরের উত্তর সি। 11 নম্বর, বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর কোন বাক্য? আচ্ছা, বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। 12 নম্বর যদি দেখি, কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরাক্রান্ত, অর্থাৎ 12 উত্তর এ। 13 নম্বর প্রশ্নটা যদি দেখি, কোন শব্দগুচ্ছ শুদ্ধ? উত্তর হবে ডি, অহরাত্র স্বায়ত্তশাসন ভূদর্শী। 14, বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? উত্তর হবে বি, তোগলক খা। 15 নম্বর প্রশ্ন, গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? উত্তর হচ্ছে নির্ঘণ্ট। এবার হচ্ছে আমরা ইংরেজি প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস দে ড্যাশ সার্ভাইভড। এটা হবে উত্তর সি, উড হ্যাভ, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছিল। 2 নম্বর প্রশ্ন, শি লিন্ড এগেনস্ট দ্য ওয়াল গ্রেসপিং ফর ব্রিথ, অর্থাৎ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন থেকে আসছে। 3 নম্বর প্রশ্নের উত্তর এ, জয়তী ফরবেড হিম টু গো টু দ্য মিটিং, কারেক্ট আনসার সেন্টেন্সের। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম উত্তর হচ্ছে সি, ওয়াইজ। 5 নম্বর, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মিন্স জয়েন সামথিং অনপপুলার, উত্তর বি। 5 এর উত্তর বি। 6 এর উত্তর এ, কারেক্ট স্পেলিং। 7 এর উত্তর সি, স্ট্রে ডগস ফিড দেমসেলভ অন স্ক্রেপস। 8 নম্বর উত্তর, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ আর রিকোয়ার্ড। 8 এর উত্তর এ। 9 নম্বরের উত্তর যদি আমরা দেখি, a person who helps through charitable cause is an philanthropist। 9 নম্বরের উত্তর ডি। 10 নম্বরের উত্তর বি, since the water was salty I could not drink it। 11 নম্বরটা যদি দেখো, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে দিয়েছে। 12 নম্বরটা যদি দেখো, তাহলে সি নাম্বার হবে উত্তর, অ্যাডভার্সলি এফেক্ট দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে অ্যাডভার্সলি এফেক্ট। তোমরা জানো যে এফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত, আর ইফেক্ট হচ্ছে ফলাফল। তো আমরা যে রেইনের যে স্বল্পতাটা সেটা প্রভাবিত করছে এগ্রিকালচারের মধ্যে, অর্থাৎ কৃষিতে। 13 নম্বর প্রশ্ন যদি দেখো, দ্য টিচার আস্কড জাফর ডিড ইউ প্র্যাকটিস ইউর এক্সারসাইজ ইয়েস্টারডে, অর্থাৎ এ নাম্বার। 13 উত্তর এ। 14 নম্বর, লাইফ ইজ এ পাজল উইথ পিস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। 14 উত্তর সি, মেটাফোর। 15 নম্বর উত্তর, দ্য সিনোনিম অফ এক্সস্টেড মিন্স ডিপ্লেটেড। 15 উত্তর সি। ওকে, সাধারণ জ্ঞানের উত্তরগুলো আমরা দেখবো এবার। তোমরা জানো সাধারণ জ্ঞানে 30 নম্বর আছে। 1 নম্বর, 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রের নিচে কোন বিষয়গুলোর কথা উল্লেখ ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। 1 ডি। 2 নম্বর, বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কি? উত্তর বি, ব্রিক্সের সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। সি নাম্বার, যদি রিভারকে SJWFS লেখা হয় তবে ঢাকাকে লেখা হবে EIBLB, অর্থাৎ 3 এর উত্তর এ। 4 এর উত্তর সি, 21 নভেম্বর 1971। একই সাথে এদিন নৌবাহিনী ও বিমান বাহিনী সংগঠিত হয়ে যৌথ বাহিনী গঠন করেছিল। 5 নম্বর, জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর? 10 বছর দায়িত্ব পালন করতে পারে। 6 নম্বর, বাংলাদেশের কোন জেলায় 61তম জিআই পণ্য আছে? ফরিদপুরে। 7 নম্বর, মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য আগা খান পুরস্কার পেয়েছে 2025 সালে? উত্তর হচ্ছে খুদিবাড়ি। 8 নম্বর, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা উল্লেখ আছে? উত্তর হবে অনুচ্ছেদ 28, আর্টিকেল 28 নম্বর। 9 নম্বর, খানার ব্যয় ও জরিপ অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি দরিদ্র? বরিশাল, উত্তর ডি। 10 নম্বর, নিচের কোনজন অন্যজন থেকে ভিন্ন? সি, উলফাগেন আমাদেউস মেজর, অর্থাৎ উনি বাদ দিয়ে বাকি তিনজনের যে নাম আছে, তিনজনই ছিলেন চিত্রশিল্পী, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো অ্যান্ড ভিনসেন্ট ভন গ্যাগ। আচ্ছা, 11, বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? উত্তর হচ্ছে বি, 5টি। 12 নম্বর প্রশ্ন যদি দেখি, কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশী আছে? উত্তর হচ্ছে ডি, সৌদি আরব। 13 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টর অধীনে ছিল ঢাকার মুক্তিযুদ্ধের সময়? উত্তর সেক্টর 2, অর্থাৎ 13 উত্তর বি। 14 নম্বর উত্তর, নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদে উল্লেখ করা হয়নি? উত্তর এ, চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। 15 নম্বর, HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি দেশের মূলত কি পরিমাপ করে? উত্তর বি, দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং গড় আয়। 16, ডারফুর অঞ্চলটি কেন পরিচিত? উত্তর সি, দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে। 17 নম্বর, AFC নারী বিশ্বকাপে নিশ্চিত করতে জায়গা 2025 সালে বাংলাদেশ নিজের কোন দেশটিকে পরাজিত করেছে? উত্তর এ, মিয়ানমারকে পরাজিত করেছে। নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? যুক্তরাষ্ট্র, বি, 20 নম্বর, একটি ছক্কা বিক্ষেপ করলে বিদেশ সংখ্যা সম্ভাবনা কত? হাফ। 20 নম্বর, কোন দেশে কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে
গণহত্যার অভিযোগ মামলা করেছে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 21 নম্বর, বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? উত্তর বি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রোটেকশন অন অল পার্সনস ফ্রম এন্ডোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। 22 নম্বর, প্রখ্যাত মরমী কবি হাসন রাজার জন্মস্থান সুনামগঞ্জ। 23 নম্বর, দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? জাপান। 24, মেশিন লার্নিং কোনটির উপশাখা? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 25 নম্বর, লিভ নো ওয়ান বিহাইন্ড নিচের কোনটি মূলনীতি টেকসই উন্নয়ন লক্ষ্য? 26 নম্বর, সম্প্রতি কতটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি করণ করা হয়েছে? সি, 5টি। 27 নম্বর, বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি? 1997 চট্টগ্রাম আর্থকোয়াক। 28 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? 30 নভেম্বর 2025।